আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চাইনিজ ভেজিটেবল। তো আজকে আমি আপনাদেরকে চিকেন চাইনিজ ভেজিটেবল করে দেখাবো। সারা বছর পাওয়া যায় এমন 3টি সবজি দিয়ে আজকে আমি চাইনিজ ভেজিটেবল রান্না করব। তো এখানে আমি নিয়েছি কাঁচা পেঁপে, বড় পেঁপে 4 ভাগের 1 ভাগ আমি পাতলা লম্বা করে কেটে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, এখানে আমি একটি ক্যাপসিকাম লম্বা করে কেটে নিয়েছি, একটি গাজর পাতলা স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়েছি 3টি পেঁয়াজ। এটা কেটে আমি পার্ট টু পার্ট খুলে নিয়েছি সয়া সস, কালো গোলমরিচ, 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, 3টি কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে ফালি করে নিয়েছি কোয়ার্টার টিস্পুন টেস্টিং সল্ট, আর নিয়েছি চিকেন। সামান্য তেল দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, হালকা ব্রাউন হয়ে আসলে আমরা দিয়ে দিব চিকেন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, চিকেন সেদ্ধ হয়ে আসলে আমরা দিয়ে দিব সবজি। এখানে দিচ্ছি পেঁপে, দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ আমরা পরে দিব। প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে রান্না করে নিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, আর একটু দিয়ে দিচ্ছি, কারণ আমি ভেজিটেবলটাকে আগে সেদ্ধ করে নিয়ে নেই। তো আপনারা চাইলে ভেজিটেবল সেদ্ধ করে দেন আপনারা রান্না করে নিতে পারেন। আমি ডাইরেক্ট রান্না করছি তাকে ভেজিটেবল স্টকটা আমার সবজির সঙ্গে থেকে যায় এবং এটা পুষ্টিগুণটাও ঠিক থাকে। অপেক্ষা করছি ভালোভাবে বলক আসার জন্য। ভালোভাবে বলক আসার পর দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজের ফালি দিয়ে দিচ্ছে, আর দিয়ে দিচ্ছে ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট কোয়ার্টার টিস্পুন। চাইনিজ ভেজিটেবল একেবারে সেদ্ধ করে কিন্তু নরম করে ফেলা যাবে না। চাইনিজ ভেজিটেবলটা হয় একটু শক্ত, অর্থাৎ দেখতে মনে হবে শক্ত বাট শক্ত না, সেদ্ধ হবে বাট শক্ত মনে হবে, কিন্তু সেদ্ধ করে গলে ফেলানো যাবে না। তো আমার এটা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 1/2 কাপ পানিতে গুলে নিয়েছি, একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে আমি এটার সঙ্গে মিক্সড করে দিচ্ছি। অল্প অল্প করে মিক্সড করবার দেখবো ঠিক আছে কিনা এই কনসিস্টেন্সি। একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে একেবারে ভর্তার মতো হয়ে যাবে। চাইনিজ ভেজিটেবল কিন্তু একটু লিকুইড হয়ে থাকে, একেবারে জমাট বাঁধানো কিন্তু হবে না। অনেকে দেখা যায় যে কর্নফ্লাওয়ার দিয়ে একেবারে জমাট বাঁধিয়ে ফেলেন, আসলে এরকম না, এটা একটু লিকুইড থাকবে। হয়ে গেছে, তো আমি চুলা বন্ধ করে দিচ্ছি। আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি এটার কনসিস্টেন্সি কেমন হবে। দেখুন, এটা এরকম হবে, আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। তো আপনারা তো জানেনই চাইনিজ ভেজিটেবলের কনসিস্টেন্সি কেমন হয়, একটু লিকুইড থাকে। তো সেটা বুঝে আপনারা ধীরে ধীরে কর্নফ্লাওয়ার অ্যাড করবেন। তো আমার 1 টেবিল চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার লেগেছে। ফ্রাইড রাইসের সঙ্গে খেতে এই ভেজিটেবল খুবই ভালো লাগে, আপনারা তো জানেনই। তো ফ্রাইড রাইস, বিফ চিলি, চিলি চিকেন, বিফ সিজলিং, এই রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো আপনারা ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।